আমাদের দেশের অনেকেই বাংলাদেশকে অনেক দুর্বল মনে করে থাকে। অনেকে ভাবে কেউ যদি বাংলাদেশকে আক্রমণ করে তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশের সামরিক শক্তি কতটুকু এবং বাংলাদেশের সামরিক শক্তিতে কি কি রয়েছে। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলতে চাই, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার্স করে দেওয়ার জন্য। আপনাদের ভালোবাসায় এ পর্যন্ত আসা হয়েছে। যারা বাংলাদেশ আর্মিকে ভালোবাসেন তারা ভিডিওটি একটি লাইক করে দিন। তো চলুন ভিডিও শুরু করি। বর্তমানে পুরো বিশ্বের মধ্যে সামরিক শক্তির তালিকায় বাংলাদেশের অবস্থান 35তম। বাংলাদেশের হাতে রয়েছে 1,63,000 সেনাবাহিনী এবং রয়েছে 68 লাখ প্যারামিলিটারি ফোর্স, যা বিশ্বের সব দেশের থেকে অনেক বেশি। প্যারামিলিটারি মানে হলো আধা সেনাবাহিনী, যারা সেনাবাহিনীর মতো কাজ করে কিন্তু পুরোপুরি সেনাবাহিনী না, যেমন বিজিবি, কোস্টগার্ড এবং র্যাব। যদি বাংলাদেশে কখনো যুদ্ধ লাগে তখন তাদেরকে আরো বিশেষভাবে এক্সট্রা ট্রেনিং দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করানো যাবে। এটা বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট। বাংলাদেশের ডিফেন্স বাজেট $4.37 বিলিয়ন, তবে বাংলাদেশের অর্থনীতি অনুযায়ী ডিফেন্স বাজেট আরো বাড়ানো দরকার। বাংলাদেশের হাতে রয়েছে 320টি ট্যাঙ্ক, এর মধ্যে রয়েছে চীনের তৈরি টাইপ 59। এটা অনেকটা পুরনো মডেল, তবে বাংলাদেশ পরে ট্যাঙ্কটাকে আপগ্রেড করেছে। এরপর রয়েছে টাইপ 69 ট্যাঙ্ক, আরও রয়েছে টাইপ 59G দুর্জয়, যা চীন ও বাংলাদেশের যৌথ প্রকল্পে তৈরি হয়েছে। এই ট্যাঙ্কে নতুন কামান, উন্নত বর্ম এবং ফায়ার কন্ট্রোল সিস্টেম রয়েছে। সর্বশেষে রয়েছে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্ক MBT 2000। এটা এমন এক আধুনিক ট্যাঙ্ক যেটা নিজের মতো করে গোলা ছোড়ে, নিশানা ধরে, রাত দিন সবসময় যুদ্ধ করতে পারে এবং শক্তিশালী প্রতিরক্ষা সিস্টেম দিয়ে সেনাদের রক্ষা করে। এই ট্যাঙ্কটি ঘন্টায় 60 কিলোমিটার দ্রুত গতিতে চলতে পারে, কারণ এই ট্যাঙ্কের মধ্যে রয়েছে শক্তিশালী 1200 হর্স পাওয়ারের ইঞ্জিন, যার মাধ্যমে কঠিন পথেও সহজেই চলতে পারে। বাংলাদেশের জন্য এটা এক বিশাল শক্তি। বাংলাদেশের কাছে আর্মড ভেহিকেল রয়েছে 11,584টি, সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 56টি, টোড আর্টিলারি রয়েছে 546টি। MLRS বা মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম কয়টা রয়েছে তা 100% সঠিকভাবে জানা যায়নি, তবে বড় বড় উৎস থেকে জানা গেছে 30 থেকে 75টি MLRS রয়েছে বাংলাদেশের কাছে। এর মধ্যে TRG-300 আনা হয়েছে তুরস্ক থেকে ও WS-22 আনা হয়েছে চীন থেকে। MRP অর্থাৎ মোবাইল রকেট প্রজেক্টরস রয়েছে 110টি। এখন জানবো নৌবাহিনী সম্পর্কে। বাংলাদেশের মোট নৌযান রয়েছে 118টি, এর মধ্যে রয়েছে 7টি ফ্রিগেট, 6টি করভেট, 61টি পেট্রোল ভেসেলস, 5টি মাইন ওয়ারফেয়ার এবং চীনের তৈরি 2টি সাবমেরিন। এখন দেখা যাক বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে। বাংলাদেশ বিমান বাহিনীর মোট এয়ারক্রাফট রয়েছে 214টি। বাংলাদেশের কাছে ফাইটার এয়ারক্রাফট রয়েছে 42টি, এর মধ্যে রয়েছে F-7BG, F-7MB, F-7BGI। এটি হলো চীনের তৈরি পুরনো মডেল, তবে এটি সুপারসনিক ইন্টারসেপ্টর এয়ারক্রাফট। বাংলাদেশের হাতে এই মডেলের মোট বিমান রয়েছে 36টি। এছাড়াও বাংলাদেশের কাছে রয়েছে রাশিয়ার তৈরি 8টি MiG-29 ফাইটার জেট। এই জেটটি অত্যন্ত গতিসম্পন্ন ও দূরপাল্লার যুদ্ধের জন্য উপযুক্ত। MiG-29 হচ্ছে পাওয়ারফুল ও মাল্টি রোল ফাইটার জেট। এই যুদ্ধ বিমানে রয়েছে VBR সিস্টেম। ধরুন আপনার যুদ্ধ বিমান থেকে 150 কিলোমিটার দূরে আরেকটি শত্রু যুদ্ধ বিমান রয়েছে। এত দূরে থাকায় আপনি সেটাকে চোখে দেখতে পাবেন না, কিন্তু VBR অর্থাৎ বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল রাডার গাইডেড হওয়ায় শত্রু বিমানকে চোখে না দেখেও রাডার দিয়ে টার্গেট লক করে শত্রু যুদ্ধ বিমানকে ধ্বংস করে ফেলতে পারে। এছাড়া বাংলাদেশের কাছে আরও রয়েছে F-7 ট্রেনার এয়ারক্রাফট। চীনের তৈরি এয়ারক্রাফটগুলো বেশ পুরনো, তবে এই এয়ারক্রাফটগুলো দিয়ে মূলত প্রশিক্ষণ দেওয়া হয়। আর সর্বশেষে রয়েছে চীনের তৈরি 9টি A5 Mark III। এটা মূলত গ্রাউন্ড অ্যাটাক বা স্ট্রাইক মিশনের জন্য ছিল, তবে এই এয়ারক্রাফটগুলো অনেক পুরনো, তাই এই এয়ারক্রাফটগুলোর ব্যবহার বন্ধ হয়ে গেছে। এছাড়াও ট্রান্সপোর্ট বিমান রয়েছে 17টি, স্পেশাল মিশন এয়ারক্রাফট রয়েছে 4টি, হেলিকপ্টার রয়েছে 65টি, তবে বাংলাদেশের কাছে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। আমাদের দেশের বিমান বাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তির 4th অথবা 5th জেনারেশনের যুদ্ধ বিমান কেনা দরকার, কারণ আমাদের বাংলাদেশের বিমান বাহিনীর কাছে শক্তিশালী যুদ্ধ বিমান হিসেবে রয়েছে MiG-29। এই এয়ারক্রাফটটি যে কোনো আবহাওয়ায় মোকাবেলা করতে পারে, তবে সমস্যা হচ্ছে এই বিমান সংখ্যা অনেক কম, মাত্র 8টি। বাংলাদেশের যুদ্ধ বিমান বর্তমান সময়ের আধুনিক ফাইটার জেটগুলোর তুলনায় অনেকটা পিছিয়ে, তবে সামরিক বাজেট, ভূ রাজনৈতিক অবস্থান এবং প্রতিরক্ষা নীতির ভিত্তিতে বর্তমান সক্ষমতা খারাপ নয়। তবে আমাদের আকাশকে সুরক্ষিত করতে আরও উন্নত 4.5 অথবা 5th জেনারেশনের যুদ্ধ বিমান কেনা খুবই জরুরি। আশা করি আমাদের দেশের বিমান বাহিনীর কাছে উন্নত মানের বিমান খুব শীঘ্রই দেখতে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর তাছাড়া বাংলাদেশ সামরিক শক্তির দিক দিয়ে আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে এবং আরও এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, এই ছিল বাংলাদেশের সামরিক শক্তির তালিকা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, আর এরকম অজানা, অদ্ভুত ও রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।